বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি আল্লাহর নামে। এই যে আমি গ্রামের সর্বপ্রথম খামারি এবং আমি সর্বপ্রথম ব্যবসায়িক। আমি আমার মাধ্যমে এই গ্রামের অসহায় দরিদ্র মানুষ প্রায় শত শত মানুষ আমি কাজও লাগাইছি। এরপরে আমি নিজে হাতে দইরা ফুলাকান্ডে কর্ম শিখাইছি এবং কয়েকটা খামার আমার গ্রামে আমি ভবিষ্যতে আরো ইনশাল্লাহ অন্যান্য প্রজেক্ট যেমন ছাগলের খামার বা গরুর খামার আমি দিয়া ফুলাকান্ডে বেকার সমস্যা দূর করবো। এখন যে কথাটা হয়েছে, আমরা পুরসভার মধ্যে প্রত্যেক সময় কারেন্ট থাকে, যদিও কারেন্ট নেয় তাহলে 5-10 মিনিটের লেগে নেয়। আর ইউনিয়নের মধ্যে যে কারেন্টটা নেয়, যেমন 1 ঘন্টা নেয়, 3 ঘন্টা কারেন্ট দেয় না। আমরা যেমন ইউনিয়নের মধ্যে গরু ছাগল বাস করতেছি, এই একটা অবস্থা। আমি এই যে দেখেন আমাদের এই কারেন্ট না হওয়ার কারণে এই লক্ষ লক্ষ টাকা ক্ষতি আছে। এই যে আমাদের এক ভাই গরিব মানুষ, তা আমি একটা খামার দিয়ে রাখছি। উনি এই খামারদের মাধ্যমে তার বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারতেছে, কিন্তু আজকে গরমের কারণে কারেন্ট না থাকার কারণে লাখ টাকা ক্ষতি হচ্ছে। আরও প্রায় আমার গ্রামের কয়েকটা খামারের মধ্যে এই দুর্ঘটনা ঘটছে এই কারেন্ট না থাকার কারণে। আমি এই বর্তমান আমাদের ব্যারিস্টার সুমন ভাইদেরকে আমি কথা অনুরোধ করতেছি যে এই ব্যাপারে তাই অবগত নিতা, এই ব্যাপারে অ্যাকশন নিতা, যাতে আমরা সবাই গ্রাম অঞ্চল ইউনিয়নের মধ্যে কারেন্ট পাই। এই অবস্থা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং আমার এই ভাই একজন খামারি মানুষ এবং মালিকও এবং শিল্পপতিও, উনি কিছু কথাবার্তা রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা যে খামারগুলো নষ্ট হইতেছে কারেন্টের কারণে, এটার নিয়ে আমার কিছু কথাবার্তা, যে আমরা যে এমপি সাহেব ব্যারিস্টার সাইদুল সুমন ভাইয়ের কাছে আমরা অনুরোধ যে কারেন্টটা আমরা থাকতো, যে আমরা কারেন্টের লাগি আমরা যে ফার্মগুলো নষ্ট হইতেছে, অনেকের গরুর খামার গরু মরতেছে, মুরগের খামার মুরগ, আপনারা তো দেখতেছেন এখানে অনেকগুলো মুরগ মারা গেছে, আর মধ্যে একটা আমরা এখানে 8-10টা খামার মুরগ মারা গেছে। যে আমরা এটাই অনুরোধ যে আমরা কারেন্টটা সবসময় থাকতো। আমরা যে সুরতার এলাকাটার মধ্যে খামার সবথেকে বেশি, এখন আমরা এলাকাটার মধ্যে অনেকগুলো খামার আছে, মানুষ অনেক কষ্ট করে একটা খামার দিছে, যে খামারগুলোর মধ্যে মুরগটা গরমে মরতেছে যে কারেন্টটা রাখার জন্য। সালামু আলাইকুম। সমস্যার কারণে আমার খামারের মধ্যে এতগুলো মুরগ মরে বিনাশ। এই বেশের সমান বেড়ে আছে, আমরা অনুরোধ করতেব যে আমাদের জন্য সবসময় কারেন্টটা দিয়ে রাখেন। আর আমার এই খামারটার দ্বারা আমার পরিবারটা চালাইতেছি। এখন যে খামারটার মধ্যে যে মরছে এগুলো তো আমার লস হয়েছে, এতে আমার পরিবার সমস্যা। এখানে প্রায় আমার 50,000 টাকা লস হয়ে গেছে। যেগুলো মরছে এগুলোতে আমার এখানে কারেন্ট আধা ঘন্টা দিলে 3 ঘন্টা নাই। এই সমস্যার কারণে আমি এই যে টিনের চাল দেখেন, টিনের চালে আমি পানি বন্ধ মারছি। এই পানি মারিয়া কিন্তু আমি ঠান্ডা করতে পারি না। এই যে ফ্যান দেখেন, ঘরে ফ্যান লাগাই দিয়ে করবো, কারেন্ট দিতে হয় না, কারেন্ট হয় না। আমি ফ্যান দিয়ে কোনো খাওয়া দিব পরে যে দেখেন আমি বাইরে মুরগ দিছি, এই যে মুরগ সব আমি বাইরে বার করে দিছি। এই সমস্যা গরমের কারণে মুরগ বাইরে বার করে দিছি সবগুলা। তোমাদের গ্রামে কতটা খামার আছে? এইভাবে আমাদের গ্রামে 17টা খামার আছে। এই 17টা খামারে একই অবস্থা, প্রত্যেকটা খামারে 200, 250, 500 করিয়া এই মুরগ মরতেছে, এই শুধু কারেন্ট না থাকার কারণে। এখন সুমন ভাই একটু আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমরা এই অনুরোধটাও করে দেবো যে আমাদের গ্রামে যেত একটু কারেন্টটা একটু বেশি কম দিয়ে রাখা হয়। কারণ আমাদের এখানে কিন্তু খামারের সংখ্যা বেশি, ওই খামারগুলোতে আমাদের পরিবারগুলা চলতেছে, আমরা এটার দ্বারাই আছি। আর ওইটা যদি আমাদের লস দেখায় তো আমার তো অবস্থা খুবই খারাপ। আর বাজারটা যে পরিমাণ আছে, এই পরিমাণ বাজারটা থাকলে আমাদের চলে, কিন্তু গরমের কারণে বাজারটা নেমে গেছে। বর্তমান পোল্ট্রি বাজার আছে 45 টাকা, 145 টাকা। এই বাজার পাইলে মোটামুটি লাভ হয় না লস হয়? এই বাজারটা পাইলে আমার মোটামুটি আসল ভাই লাভ হয় না। এদিকে আসল ভাই এলো, আর এদিকে এতগুলো মুরগ আমার মারা গেল, এতে আমার সব লস। যে আসল যদি সবটা মুরগ থাকতো, কারেন্টটা থাকতো, সবটা মুরগ বিকলে আমার আসলটা পাইতো। এই কারেন্ট না থাকার কারণে এতগুলো মুরগ মরছে, এতে মানে আমি লসে আছি।